হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি থেকে সুদূর আরেক উপজেলায়, জোড়াশুড়ি উপজেলায়। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই জোড়াশুড়ি উপজেলার আদিবাসীদের বৈচিত্র্যময় বাজারটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ভিডিওটি। তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই জোড়াশুড়ি আদিবাসীদের বৈচিত্র্যময় বাজারটি। যেখানে মন চাই সেখানে ঝুলিয়ে চালাতে পারবেন ডিজিটাল হারিকেন বাতি কোনো মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। দাদা এগুলা কি? তামাক? ওটা কি কেজি হিসাবে বিক্রি করেন নাকি? কত করে বিক্রি করেন? 300 না? এটা আপনারটা কি? তামাক তামাক তামাক? হ্যাঁ। ওটা কি কেজি হিসাবে বিক্রি করেন? হ্যাঁ, আবার হিসাবে কেজি হিসাবে। কত করে কেজি পড়ে? কেজি 600 টাকা। 400 টাকা? জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অঞ্চলে বসবাসরত আদিবাসী বৃদ্ধ, উনি বিক্রি করছে পান, মনে হয় ওনার নিজের পান। চলুন আমরা জিজ্ঞেস করি এটা কি হিসাবে বিক্রি করেন কাকা পানটা? 150। এটা কি 1 পোয়া 150 নাকি কেজি? কেজি 150 টাকা করে। আচ্ছা আচ্ছা, এটা নিজেদের পান? হ্যাঁ, নিজের পান নাকি? নিজের পান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দিদি এগুলা কি? এইটা কি? বেদানা বিজি। ওটা কি হিসাবে বিক্রি করেন? পাওয়া 50। পাওয়া 50 টাকা করে? আচ্ছা, আর মরিচ? 90 100 পাওয়া। পাওয়া? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের বেদানা বিচি, ওনারা বিক্রি করে এইটা। আর এটি হচ্ছে যেটা আমরা রেজালা বলি বা চকুই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। চুপি কত করে বিক্রি করেন? কত করে বিক্রি করেন এই যে রেজালা? এগুলো হ্যাঁ, 5 টাকা। ওটা কি আটি হিসাবে? বন্দা বন্দা। ও বন্দা। বন্দা। আচ্ছা আচ্ছা। রাঙ্গামাটির 10টি উপজেলার মধ্যে জোড়াশুড়ি উপজেলা একটি অন্যতম উপজেলা। আর এই জোড়াশুড়ি বাজারটি আদিবাসীদের কেন্দ্র করে গড়ে উঠছে বলে এই বাজারটাই আদিবাসীদের পরিপূর্ণ ভরা ও বৈচিত্র্যময়। এই জোড়াশুড়ি বাজারে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীরা তাদের উৎপাদিত পণ্যাদি বিক্রয়ের জন্য আসে, সাথে গৃহপালিত পশু পাখি, হাঁস মুরগি ইত্যাদি বিক্রয়ের জন্য নিয়ে আসে এই বাজারটাই। এই জোড়াশুড়ি বাজারটি প্রতি সপ্তাহের মঙ্গলবারে বসে। আর এই বাজারটি প্রতি সপ্তাহের একবারেই বসে। আর এই বাজারে আসে এই অঞ্চলে বসবাসরত ভিন্ন ভিন্ন আদিবাসীরা। তারা তাদের জমি উৎপাদিত ফসলাদি বিক্রয়ের জন্য চলে আসে এই মঙ্গলবারের সাপ্তাহিক বাজারটাই।
দিদি এটা কি বিচি? এটা কি বিচি? বিলাতি সুমি বেশি বিলাতি সুমি বিচি। ওটা কি হিসাবে বিক্রি করেন? 50 টাকা বাবা। ও 50 টাকা করে। আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অঞ্চলেরই এখানকার লোকাল এখানে বড়ই দেখতে পাচ্ছেন, মেবি আপেল কুল বড়ই। দাদা বড়ই গুলা কত করে? দাদা বড়ই কত করে? বড়ই ইয়া 50 টাকা। 50 টাকা করে। এটা কি জাতের বড়ই? হ্যাঁ, কি জাত? এটা ভারত সুন্দরী। বল সুন্দরী? না না, ভারত ভারত সুন্দরী। ও আচ্ছা আচ্ছা। এটি কত দর বিক্রি করেন এই আলুটা? কত? 50 টাকা। আসলে তিয়া দিলে নয় এই টাকা দেখা হলে দোয়ান দাদা শশা কত চলে? শসা 40 টাকা করে। 40। আর বেগুন? বেগুন 1 কেজি 30, 2 কেজি 50 করে দিই। 2 কেজি হলে 50 টাকা। এই জুরুসুরি সাপ্তাহিক বাজারটি কিন্তু খুব জমজমাট হয়, কেননা এই বাজার বারের দিন কিন্তু সব জাতিসত্তার মানুষ আসে এই বাজারটাই, কেউ বা বিক্রির জন্য আর কেউ বা ক্রয়ের জন্য। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জোড়াশড়ি বাজারে। আপনাদেরকে আজকে দেখাবো বাজারের হালচাল, বাজারে কিরকম সবজি দর বেচা কিনা হয় এর সবটুকু। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। দাদা মূলা কি দরে চলে আজকের বাজারে? 10 টাকা 10 টাকা কেজি দরে নাকি? কেজি দরে। আর বেগুন? বেগুন 20 টাকা। 20 টাকা না? এগুলা কি নিজেদের নাকি কিনে এনে বিক্রি করেন? নিজেদের। আচ্ছা। দাদা সুপারি কত চলে? সবার 2 টাকা একটা। একটা 2 টাকা। হ্যাঁ। আর এই আলু? হ্যাঁ, আলু না কি যেন কচু? কচু 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 একটা 10 টাকা। ওইটা সব নিজেদের না? নিজের ওরা কেমন বাঁচবো? এগুলো বানায় তো নাই, বিক্রি নাই। আচ্ছা, আচ্ছা। কুরিয়ারে নাই তো টাকা। আচ্ছা আচ্ছা। কি করে বাঁচবো? এটা দেওয়ার দোকান, সরকারকে জানার দোকান। মানে এগুলো দাম কিনে আড়াই, দাম খরচ করে আড়াই, সার দিছি, পানি দিছি, এগুলো সস্তা হবে নাকি? কি করে বাঁচবো? তো আপনি কি মনে করেন মানে সবজির দাম আরো কমা উচিত নাকি? বাড়া উচিত, দাম সস্তা সস্তা একদম। দাম সস্তা আরো বাড়া উচিত। দাম বাড়া উচিত, আমি তো বাঁচবো না, তাই না? দাম বাড়া উচিত। আচ্ছা আচ্ছা। দেখেন না কি করে বাঁচবো? দিদি এটা কি শাক? পালং শাক। পালং শাক না? ওটা কি আটি হিসাবে বিক্রি করে, বন্ধা হিসাবে নাকি কেজি হিসাবে? কেজি হিসাবে কত করে? 10 টাকা হওয়া। 10 টাকা করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে জোড়াশুড়ি কাঁচা বাজারে আছি, আদিবাসীদের কাঁচা বাজারে, কিন্তু আমি একটু দেরি করে আসছি বিদায় বাজারটা প্রায় শেষের দিকে, সেহেতু আপনাদেরকে বাজারের পরিবেশটা দেখাতে পারলাম না। কারণটা আরো সকালে আসলে হয়তো এখানে বাজারটা জমজমাট হতো। এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের নিজেদের উৎপাদিত জমির তরি তরকারি এখানে বেচা কেনা হয়, অথেন্টিক সব শাক সবজি তরি তরকারি, কিন্তু তাও মিস করলাম যেহেতু দেরিতে আসছি বিদায়। চলুন তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে যা আছে বাজারের শেষের প্রায় যা আছে যা থাকবে সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। দাদা বেগুন কত চলে? বেগুন 60 টাকা। 60 টাকা। আর এটা কি রেজালা? চুকুই ফল কত করে? 80 টাকা কেজি। ওটা বিচি সারা? বেশি সারা। আচ্ছা আচ্ছা। দিদি আপনার এটা কি বন্ধা হিসাবে বিক্রি করেন? কত করে? কত 10 টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় উৎপাদিত এই অঞ্চলে বসবাসরত আদিবাসী মায়ের এই অথেন্টিক সবজি যেটা উনি 10 টাকা বন্ধা করে বিক্রি করেন। যেহেতু অন্যান্য বাজারে যেহেতু আমরা যদি দেখি সমতল ভূমিতে কিন্তু এই দরে পাওয়া যাবে না, যেহেতু এইখানে তাই খুবই কমে এই এলাকায় বসবাসরত আদিবাসীর উৎপাদিত শাকসবজি অথেন্টিক খাবারগুলো আমরা পাচ্ছি খুবই স্বল্প দামে। চলুন তাহলে আপনাদেরকে দেখাই অন্য সাইডটা। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। দিদি ওইটা কি আলু? ঠান্ডা আলু। ওটা কি বন্ধা হিসাবে বিক্রি করেন? আপনারা দেখতে পাচ্ছেন এটি এই পাহাড়ি অঞ্চলে এটি হয় ঠান্ডা আলু। এটি কি তরকারি করে খায় না? তরকারি না, এমনি কাঁচা খায়। এটা এমনি কাঁচা খাওয়া যায়, শরীরের জন্য খুবই ভালো, উপকারী। এটি শুধু এই অঞ্চলে পাওয়া যায়। আর এটি কত জানি, কত বললেন? 80 টাকা করে বন্ধা, 80 টাকা করে। আর এটি কি আলু? এটি কি আলু? আমরা সচরাচর সমতল অঞ্চলে এই আলুগুলো দেখতে পাই না, দেখলেও খুবই কম দেখি, কিন্তু এই পাহাড়ি অঞ্চলে এই পার্বত্য ভূমিতে পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের নানান জাতের নানান শাকসবজি বা আলুগুলো আমরা দেখতে পাই। এই অঞ্চলে বসবাসরত আদিবাসী মায়েদের উৎপাদিত সে অথেন্টিক আলুগুলো দামিও সস্তা এবং খেতেও খুবই সুস্বাদু। তাহলে চলুন আপনাদের অন্য সাইডটা দেখাই। দিদি এটাকে কি বলে? জুমের সুমি না? কত করে কেজি? 200। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মানে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের জমি উৎপাদিত হয়, আর আদিবাসীদের খুবই প্রিয় সুস্বাদু এই খাবার জুমের সুমি বলে থাকে ওরা। আর এটি হচ্ছে কেজিতে 200 টাকা বিক্রি করে ওনারা। আর সাথে তো আরো আছে কাঁঠাল। এই অঞ্চলে বসবাসরত সব আদিবাসী জাতি গোষ্ঠীদের খুবই প্রিয় কিন্তু এই কাঁঠাল। মরিচ কত বিক্রি করেন? 100 টাকা। এটা তো জুম্মো মরিচ না? 400 টাকা কেজি। তো আপনাদের কেনা বেচা কিরকম চলে? ভালো? আলহামদুলিল্লাহ ভালোই। আমরা বন্ধা 100 টাকা বেশি, বন্ধা 100 টাকা, 100 টাকা। আচ্ছা আচ্ছা, চারটে 100 টাকা। 100 টাকা। আচ্ছা আচ্ছা। 1 বছর 2 বছর 3 বছর। আচ্ছা, আর আপনার? 200 150। আচ্ছা, কোথেকে আসছেন আপনারা? আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা। আপনারা শুনলে অবাক হবেন, এই ভাইরা আছে ঢাকা থেকে। অনেক ভিতরে প্রত্যন্ত অঞ্চলে এই জোড়াশুড়ি বাজারে ওনারা বিক্রি করার জন্য বিভিন্ন বাজারে ঘুরে বেড়াই আমরা। বিভিন্ন বাজারে যান? বিভিন্ন বাজারে, পাহাড়ে যত বাজারে সব জায়গায় যাই। আচ্ছা, এই যে একটু পর চলে যাব বরকুল বাজারে, হরিণা বাজার চলে যাই।
আচ্ছা, এটা কি আপনারা কি এখানে আজকে আসছে না গতকালই চলে আসছিলেন? আমরা গতকাল রাত্রে আসছি, রাত্রে বাজারে ঘুমাইতে হয় খোলা আকাশের নিচে। আচ্ছা, এখানে তো মানে থাকার কোনো ব্যবস্থা নাই? থাকার কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন বাজারে প্রায় শেষে, আর এখানে বাজারটা খুবই সমাগম কমে গেছে, কারণ কেনাকাটা অনেকে করে চলে গেছে, অনেকে দূর দূরান্ত থেকে আসে ওদের উৎপাদিত শাকসবজি বা তরি তরকারি বিক্রি করার জন্য। যেহেতু বাজারটা শেষের দিকে আমরা চলে আসছি, সেহেতু যেটুকু আসছে সেটুকু আপনাদেরকে দেখাবো। তাহলে আপনার সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই জুরাছড়ি বাজারের চিত্র। এইগুলো কি? কুইট্টা পাতা। আচ্ছা, তামাক পাতা। ওইটা কি হিসাবে বিক্রি করেন? 90 টাকা। 90 টাকা করে। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তামাক পাতা। এইটি হচ্ছে আবার এই অঞ্চলে বসবাসরত আদিবাসী মায়েদের বা আদিবাসী জাতিসত্তার মানুষগুলো এইগুলো উৎপাদন করেন, আবার এরাই এখানেই নিজেদের ব্যবহার করার জন্য এখানে বিক্রি করেন ওনারা। আর আপনারা দেখতে পাচ্ছেন ওনারা আবার এটাকে আবার সিগারেট হিসেবেও পান করেন। আবার দাবা বা হুক্কা, যেটা আমরা চলিত সমতল অঞ্চলে যেটা আমরা হুক্কা দেখি, এখানে কিন্তু যাই বাঁশের টুকরো দিয়ে এখানে দাবা তৈরি করা হয়। আর এই দাবাটা এখানে খুবই প্রিয় এই অঞ্চলে বসবাসরত সব আদিবাসী জাতিসত্তার। তাহলে চলুন আপনাদেরকে দেখাই অন্য সাহিত্য। এটা কত করে বিক্রি হয় বলতে পারেন? 300 টাকা মনে হয়, 300 টাকা, 350 টাকা। আচ্ছা, সাইজ বুঝে নাকি? মানে এটার সাইজ বুঝে আর কি, বড় বড় ছোট আছে। আচ্ছা, এটার দাম নির্ধারণ করা হয় এইভাবে দাম নির্ধারণ করা হয়। বড় ছোট আছে, যেগুলো ছোট হয়তো এর থেকে যদি ছোট হয় হয়তো 250 টাকা এই ধরনের। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁশ দিয়ে তৈরি করা, যেটা আমরা সমতল ভূমিতে যেটা আমরা টুকরি বা খাঁচা বলি, এখানে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীরা তুরুং বলে থাকেন। আর এটার দাম সাইজ বুঝে বিভিন্ন আকারের দাম হয়, 300 থেকে শুরু করে 350, 400, 500 ইত্যাদি ইত্যাদি হতে পারে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই অন্য সাইডটা। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বেচা কেনা চলছে। এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের বেচা কেনা চলছে। এখানে বিক্রি করছেন যিনি, এই অঞ্চলে বসবাসরত আদিবাসী মহিলা। ওনার দোকানে অনেক ধরনের সবজি আছে, সেটা কেনা বেচা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাটির একটা তৈরি করা। এখানে অনেক এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের খুবই প্রিয় কিন্তু এই পাত্রটি। যেহেতু আমরা শহর অঞ্চলে কিন্তু অন্য টাইপের এই পাত্রগুলো দেখি, এখানে এটা কি বলেন? হচ্ছে। আচ্ছা, এটা কত করে? 120 টাকা। একটা 120 টাকা করে? আচ্ছা আচ্ছা, এইগুলো 120 টাকা করে বিক্রি করেন। এইখানে এই অঞ্চলে বিক্রি হয় এইগুলো। আর এটি খুবই প্রিয় এই অঞ্চলে বসবাসরত আদিবাসী জাতিসত্তা। কিন্তু আমরা সমতল ভূমিতে যেটা দেখি, আমাদের সব জাতিসত্তাই এটা ইউজ করেন, যেটা আমাদের মায়েরা কিচেনে এটা অ্যাভেলেবেল ব্যবহার হয়, কারণ এটা হচ্ছে অথেন্টিক, যেটা মাটি দিয়ে তৈরি করা। এখানে আপনারা চলুন তাহলে আপনাদেরকে অন্য সাইডে ঘুরিয়ে দেখাই। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জোড়াছড়ি মাংসের বাজারে। আর আজকে আপনাদেরকে দেখাবো এই জোড়াছড়ি মাংসের বাজারের চিত্রগুলো, এখানে কি কি পাওয়া যায় এবং কত দরে পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। দাদা, মুরগি তো আপনার না, কেজি কত চলে? এগুলো ওই আদরি বুড়ি মুড়ি ফালাইয়ারে আর কি 700। আচ্ছা, ওইটা কি দেশি মুরগি? দেশি মুরগি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দাদা, ওইটা কি শুয়োরের মাংস? শুয়োরের মাংস না? কত কত বিক্রি হয়? কত কেজি? 300 টাকা করে। 300 টাকা করে, মানে একেবারে শেষ তো না? আর গিলা কলিজা গুলো কিভাবে বিক্রি হয়? 500 টাকা করে। আচ্ছা আচ্ছা,
যেহেতু আমরা অনেকে দেরিতে আসছি এই বাজারটাই, এর জন্য মাংসের বাজারেও দেখতে পাচ্ছেন আপনারা একেবারেই ফাঁকা, সব বিক্রি হয়ে গেছে। কারণটা এই অঞ্চলে বসবাসরত সব আদিবাসীদের বা বিভিন্ন জায়গায় আদিবাসীদের সব বাজারটা কিন্তু খুব সকাল থেকে হয়, খুব ভোর সকাল থেকে হয়, কিন্তু আমরা আসতে দেরি করাই বাজারটা আমরা পুরো তো দেখতে পারলাম না। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই বাজারের অন্য সাইড থেকে। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। চলুন, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জোড়াছড়ি শুটকির বাজারে। এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের বা সব জাতিসত্ত্বা আদিবাসীদের কিন্তু খুবই প্রিয় এই শুকনো মাছ বা শুটকি। তাই তো আমরা প্রতিটি বাজার বা প্রতিটি ছোট বা বড় প্রতিটি হাট বা বাজার তাই আমরা দেখতে পাই শুকনো মাছ বা শুটকির দোকানগুলো। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ওদের শুটকি কষ্টা মেলে এখানে প্রতিটি হাট বা বাজারে ওরা বসে বিক্রি করার জন্য। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই শুটকির বাজারটি। দাদা, আপনারটা ওইটা কি? কোনটা? এগুলো হলো নাপি, এগুলো হলো শুটকি। আচ্ছা, এই সপ্তাহে আপনার? জি জি জি। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দাদা বিক্রি করেন নাপি। এই নাপি ছাড়া কিন্তু এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের তরি তরকারিতে নাকি কোনো স্বাদে হয় না। তাই প্রতিটি ছোট বা বড় প্রতিটি হাট বা বাজারে আপনারা দেখতে পাবেন এই নাপি বা শীতল। কেনা বেচা কিরকম চলে আপনার এখানে? এই নাপি বেচা কেনা কিরকম চলে? মোটামুটি চলে না? কেজি কত করে বিক্রি করেন? কেজি হলো 400 টাকা, পাবা 100 টাকা করে, 250 গ্রাম 100 টাকা করে। আর শুটকি গুলা বেচে কেনা ভালো? আর তো মোটামুটি চলে আর কি, কোনরকম। আচ্ছা আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন এখানে বসবাসরত আদিবাসী একটা দোকানদার দাদার সাথে কথা বলছিলাম। উনি বলছে যে এই নাপি বা শুটকি বা শুকনো মাছ যে তাই বলুক না কেন এই অঞ্চলে বা এই বাজারটাই ভালোই চলে বেচা কেনা। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই অন্য সাইডটুকু। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। কি শুটকি? হাঙর শুটকি, হাঙর হাঙর। হাঙর কেজি কত বিক্রি করেন? 1400 টাকা। 1400? আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাঙ্গর। এই অঞ্চলে বসবাসরত সব আদিবাসী জাতিসত্ত্বা মানুষদের খুবই প্রিয় নাকি এই হাঙ্গর মাছ। তাই তো ছোট কিংবা বড় সব হাট বা বাজারটাই আমরা দেখতে পাই এই হাঙ্গরের মাছটা। আর এই হাঙ্গরের কেজি নাকি 1400 টাকা। এটি আবার সাইজ বুঝে বিক্রি হয়, ছোট বা বড় বিভিন্ন সাইজে বিক্রি হয়। আর এই সুতোগুলো কত করে দাদা? ছোটগুলো 800 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাঙ্গরই, এটা হচ্ছে সুতো হাঙ্গর, সেটা বিক্রি করা হয় 800 টাকা করে কেজি। এই অঞ্চলে বসবাসরত সব আদিবাসীদের খুবই প্রিয় বিদায়ী দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে এনে এখানে বিক্রি করেন প্রতিটি হাট বা বাজারটাই। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই অন্য সাইডটুকু। আপনাদের সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জোড়াছড়ি বাজারটাই। এখানে আমি দেখতে পাচ্ছি একজন ওষুধ বিক্রি করেন। ওনার কাছে আমরা জানতে চাই বই কিসের ওষুধ বা কেন বিক্রি করেন উনি। নমস্কার দাদা। দাদা, এটা কিসের কি? এইগুলো কি ওষুধ আছে, মানে দান্ন মাটন আছে, তারপরে পাক তেল আছে, তারপরে চতুর্মুখী তেল, ত্রিভুলা চতুর্মুখী, পাহাড়ি ওষুধ আছে, আর ওই নিজে তৈরি করার পাহাড়ি ওষুধ। আচ্ছা, এটা কি চলে এখানে? চলে মানে বেচা কেনা হয়? বেচা কেনা। আচ্ছা, কত বছর ধরে এখানে আপনি বিক্রি করেন? এখানে করতেছে 5-6 বছর আগে হইতে।
500 বছর হতে এটা বিক্রি করেন না, মানে সবাই নিয়ে যায় এইগুলো কিনে, মানে উপকার পায় নাকি? উপকার পায় তো বলে তো নিয়ে যায়। এটা কি আপনার নিজস্ব তৈরি করা? কতগুলি মনে হয় এগুলি কিনি আনি। আচ্ছা, ওইগুলো কিনা, আর এইগুলো হচ্ছে সব আপনার না? এগুলি আমরা নিজে তৈরি করি, এগুলি তৈরি করি, তারপরে এগুলো পালিশ পাকতেল। আচ্ছা, মালিশ দেওয়ার জন্য পাকতেল যেটা। আচ্ছা, এগুলি তৈরি করি নিজে, আর এটা কি, এই পানিগুলো কি? এগুলো হলো এগুলির নাম হলো বিষবাদ, নিজে তৈরি করি। এগুলি মনে করেন বিভিন্ন ধরনের প্রাণী যদি কামড়, বিষাক্ত প্রাণী কামড় মারলে ওখানে দিবে। আচ্ছা, বিভিন্ন বিষাক্ত পোকামাকড় যদি কামড় দেয় লাগালে ভালো হয়ে যাবে। তারপরে মনে করেন যদি বা ডায়রিয়া হয় ওখান থেকে খাবেন, একটু খাওয়াই দিলে ভালো হয়ে যাবে। বাহ, জাদুকরি তো তাহলে। আপনারা শুনতে পাচ্ছেন, আমরা এই দাদার সাথে কথা বলছিলাম। উনি এইখানে 500 বছর ধরে বিক্রি করেন এই ওষুধগুলো, আর উনি বলছে ওনার এই ওষুধগুলো নাকি খুবই কার্যকরী, তাই তো উনি এইখানে বিক্রি করেন 5 বছর ধরে। তাহলে আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। আর